এই তো উঠে পড়েছি। আরে বাপরে শয়তান ছেলে, আমি তো পুরো ভয় পেয়ে গেছি। ছাগল কি এই খাঁচার উপর থাকতে পারবে নাকি নিচে পড়ে যাবে? পাগলি, ওদের জন্যই তো বানাচ্ছি, এটা সব দিক দিয়ে ঘেরা থাকবে। আগে প্রথমে মেজেটা বানিয়ে ফেলি। এই দেখো আমি কোথায় উঠেছি, তোমার মাথার উপর। আমার মাথা খাওয়ার জন্য? শয়তান ছেলে, আমি তোমার মাথা খাই তাই না? হয়েছে, আর ঝগড়া করা লাগবে না, এখন আমাকে চুপচাপ কাজ করতে দাও। বাথরুম করা শেষ হয়েছে। এই দাঁড়াও দাঁড়াও, কি করতেছো তুমি ওখানে? ছোট্ট গাছটা তো নষ্ট হবে। এই নাও, ঠিক করে দিয়েছি। আরে বাহ, এই গাছটা তো এখন এখান থেকে এত বড় হয়ে যাবে। পিঙ্কুর বাবা এখানে ছাগল রাখলে কিভাবে খাবার দেবে? তাহলে ওদের খাবারের জন্য ঘাস রাখার একটা ব্যবস্থা করি, চলো। এই তো এই পলগুলোকে দুইজনে মিলে ভালো করে পেঁচিয়ে একটা দড়ি বানিয়ে ফেলি। এই যে দেখো, এটা কাঠের ভিতরে দিয়ে সাজিয়ে ফেলেছি। এখন এটাকে পুকুরের পানিতে ভিজিয়ে ঘাস লাগাবো। চলো চলো, আমরা এখন ঘাস তুলে নিয়ে আসি। এই কচি শাকগুলো তুলে নিয়ে যাই, ভালো হবে চলো। এই তো এমন ভাবে লাগিয়ে দিচ্ছি, এখান থেকে ওরা শাক খাবে। আচ্ছা, তাহলে এখন এগুলোকে পুকুরের পানিতে নামিয়ে রাখি। সর্বনাশ পিঙ্কুর বাবা, তুমি এটা কি করলে?